বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ফারুকি আছি তোমাদের সাথে। আজ আমরা সরলরেখা অধ্যায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পর্ব 1-এ কয়েকটা ম্যাথ দেখব। তার মধ্যে প্রথম ম্যাথটি হলো কোশ্চেন নাম্বার 1। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 3,150 ডিগ্রি, অর্থাৎ এটার মান কি? এই 3,150 ডিগ্রি মানে কি? এটা হচ্ছে আর থিটার মান, ঠিক আছে? অর্থাৎ এই ফর্মটা আমার দিয়েছে কি ফর্মে? পোলার ফর্মে। ওকে, পোলার ফর্মে। এত হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? একটা বিষয় দেখো, আমরা সলভ ক্লাস ছাড়া যে থিওরি ক্লাসগুলো সেগুলোতে দেখেছিলাম যে আর থিটা যদি কোনো স্থানাঙ্ক দেয়া থাকে পোলার ফর্ম, সেটার এক্স ওয়াই ফর্মটা কত হয়, আর যদি এক্স ওয়াই ফর্মে দেয়া থাকে অর্থাৎ কার্তেশীয় ফর্মে দেয়া থাকে সেটার আর থিটা ফর্মটা হবে কত। এই ব্যাপারটা আমরা দেখেছিলাম। তো আমরা আবার একটু রিভাইজ করি। দেখো, এক্স যদি আর থিটাতে দেয়া থাকে অর্থাৎ পোলার ফর্মে যদি দেয়া থাকে, তাহলে এক্স ওয়াই ফর্মে কি হবে? এক্স এর মানটা হবে কি? আর কস থিটা, আর ওয়াই এর মান হবে কি? আর সাইন থিটা। আচ্ছা, যদি এক্স ওয়াই ফর্মে দেয়া থাকে তাহলে কি হবে? আর থিটার মানটা কত হবে? আর থিটার মানটা আর এর মানটা হবে অর্থাৎ মডুলাস আর কি আর্গুমেন্ট। মডুলাসটা হবে কি? রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কমা এইটা হচ্ছে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এখন প্রবলেম হয় এই জায়গাটাতে। এইটা ডিপেন্ড করে কোয়াড্রেন্টের উপরে। ঠিক আছে, আমরা থিওরি ক্লাসে ডিটেলস দিয়ে সেটা দেখেছিলাম, এন্ড ডোমেইন ম্যাথ বইয়ে এটা খুব সুন্দর মতো দেয়া আছে। দেখো, ডোমেইন ম্যাথ বইয়ের 43 পেজ, বেসিক 43 পেজে এটা খুব ডিটেলস দেয়া আছে। এটা ফার্স্ট এডিশনের 43 পেজ ছিল। যদি তোমরা পার্ট ওয়াইজ চিন্তা করো তাহলে কনসেপ্ট অফ দিস চ্যাপ্টারে এটা দেয়া আছে। আচ্ছা, তো এই tan ইনভার্স অফ y বাই x এর মানটা কোন কোয়াড্রেন্টে হলে কত হবে, আর প্রশ্নের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই মানটা ভেরি করে। সো এইটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। আমাদের এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি এসেছিল 15-16 সেশনে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি 15-16 সেশনে এই কোশ্চেনটা এসেছিল। আমরা এটার সলভ আজকে করব। তাহলে চলো, আমাদের সলিউশনটা কি হবে? খুবই সিম্পল। সলিউশনটা হবে হচ্ছে, এখানে বলা হয়েছে কি আর থিটার মান দেয়া আছে, আমাদের চেয়েছে কি কার্তেশীয় স্থানাঙ্ক কত, তার মানে হলো এক্স ওয়াই এর মানটা কত। আমরা ডিটেইলসলি এটা না করে একবারে ডাইরেক্টলি কি করব, এখানে আমার এক্স এর মানটা কি হবে? এক্স এর মানটা হবে আর cos থিটা, আর ওয়াই এর মানটা কি হবে? আর sin থিটা। অর্থাৎ এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। তাহলে আর cos থিটা, এই আর cos থিটার মানটা কত হয়? আর এর মান কত দেয়া আছে? 3 cos 150 ডিগ্রি, আর আর এর মান কত? 3 sin 150 ডিগ্রি। sin হচ্ছে 150 ডিগ্রি। এখন বলো তো cos 150 ডিগ্রি কত? ঢাকা ভার্সিটিতে কি 15-16 সেশনে কি ক্যালকুলেটর ছিল? এখন কি ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর নেই। তাহলে আমাদের কি করতে হবে? এই ক্যালকুলেশন গুলো একটু এক্সপার্টলি পারতে হবে। দেখো, 150 ডিগ্রির মান কত হয় এটার জন্য যেন তোমার ডিটেইলসলি অনেক বড় একটা সময় না লাগে। আমরা যদি ডিটেইলসলি করতে চাই তাহলে কি করব? 180 থেকে 30 মাইনাস করব, অথবা কি করতে পারি 90 থেকে প্লাস করতে পারি। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, cos 150 ডিগ্রি এটাকে আমরা কিভাবে লিখতে পারি? cos 90 প্লাস কত লিখতে পারি? 60 লিখতে পারি। অথবা কি করতে পারি? অথবা লিখতে পারি cos 180 মাইনাস কত? 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি। এখন দেখো, তুমি যেভাবেই করো আনসার কিন্তু সেম আসবে। যদি এখানে করো তাহলে কসটাকে কি করতে হবে? কসটাকে কি করতে হবে? সাইন করতে হবে। এখন 90 প্লাস আছে এই ঘর, এই ঘরে কি কস পজিটিভ? কস পজিটিভটা কস নেগেটিভ, তাহলে কি সামনে একটা মাইনাস হবে। তাহলে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। এখন এখানে আসো, যদি এই প্রসেসে করি তাহলে কস কি কসই থাকবে, কারণ কি জোড় 90। আচ্ছা, কস যেহেতু কসই থাকতেছে, এখন দেখো এই ঘরে কিন্তু আসছে, সো ঘরটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? ঘরটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ 30 ডিগ্রি। cos 30 এর মান কত? cos 30 এর মানও হচ্ছে √3/2, তার মানে মান একই পাচ্ছি। তাহলে এখন আমরা এটা সমান কি লিখতে পারি? আমরা এটা মিশিয়ে দিলাম, তাহলে আমরা কি পাই? এখানে 3 ইন্টু cos কত পাই? মাইনাস √3/2 কমা এখানে হচ্ছে 3 ইন্টু সাইন 150 ডিগ্রি। এখন আসো তো সাইন 150 ডিগ্রির মান কত হয় সেটা দেখি। দেখো, সাইন 150 ডিগ্রি
এটাকেও আমরা দুইভাবে লিখতে পারি, একটা পারি হচ্ছে সাইন 90 প্লাস করতে পারি, 90 প্লাস কত হয় 60 ডিগ্রি, তাই না? আরেকটা করতে পারি সাইন হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে 90 প্লাস 60। দেখো তো এই ঘরটা 90 প্লাস 60, এই ঘরটা কি সাইনের জন্য পজিটিভ না? আচ্ছা, তাহলে পজিটিভ থাকবে। এবার সাইন 90 মানে কি কস হয়ে যাবে বিজোড় 90 কস 60 ডিগ্রি। কস 60 এর মান কত হাফ। আর এবার আসো সাইন 180 ডিগ্রি, দেখো জোড় 90 আছে না, তাহলে কি সাইন সাইনই থাকবে। এখন দেখো 180 মাইনাস 30, ঘর তো এটাই, তাহলে কি পজিটিভ না? পজিটিভ, তাহলে সাইন চেঞ্জ করার দরকার নাই। তাহলে সাইন 30 ডিগ্রি, 30 এর মান কত? 30 এর মান হাফ। তাহলে এখানে আমরা কি পেলাম হাফ, এই হাফটা যাবে কোথায় এখানে হাফ। তাহলে এখন আমরা মান কত পাই মাইনাস 3√3/2 কমা 3/2। এই যে এইটা পেলাম, এটাই হচ্ছে আমার নির্ণেয় আনসার। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা সলভ করলাম 4-5 মিনিট ধরে, অনেক কথা বলতে হলো তাই, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি সময় পাবে এটার জন্য 40 থেকে 45 সেকেন্ড। আমি এই কথাটা সব সময় বলি তোমাদেরকে বারবার রিমাইন্ডার দেওয়ার জন্য, ঠিক আছে? সো এটা এক্সপার্টলি পারতে হবে। একটাই অপশন আছে, তোমরা 30 থেকে শুরু করে একদম 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ, এই মানগুলো মুখস্থ করে ফেলবা। মানে মুখস্থ বলতে আলটিমেটলি তুমি তো একটু থিঙ্ক করলে 5 সেকেন্ড থিঙ্ক করলেই পারো, এটাও যেন করতে না হয়, তুমি যেন একদম ডিরেক্টলি বলতে পারো সাইন 150 কত, ও আচ্ছা হাফ, এই জিনিসটা যেন আসে। মুখস্থ তো আলটিমেটলি কোনো কিছু করার কোনো প্রয়োজন হয় না যদি তুমি বুঝে পড়ো, বাট এখানে তোমার বুঝতে যে 5 সেকেন্ড সময় লাগবে থিঙ্ক করতে, সেটাও যেন প্রয়োজন না হয়। সে কারণেই তোমরা 0 থেকে 180 পর্যন্ত একদম সাবকনসিয়াস মাইন্ড যেন দেখা মাত্রই তোমার সেটা বলতে পারে, এভাবে আত্মস্থ করে ফেলবে। আমি আশা করি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। দেখো কোশ্চেন নাম্বার 2 এ বলা হয়েছে টোয়াইস আর সাইন স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 এর কার্তেশীয় ফর্ম কত? আমাদের আগের এক্সাম্পলটাও কার্তেশীয় ফর্ম দিয়েছে না, কিন্তু আগের এক্সাম্পলটাতে ছিল কি স্থানাঙ্ক ছিল, আর এই কোশ্চেনটাতে দেয়া আছে কি সমীকরণ। আগেটাতে ছিল স্থানাঙ্ক থেকে আমরা বের করেছিলাম কি এক্স ওয়াই, আর এখন সমীকরণ থেকে বের করব এমন একটা সমীকরণ যেখানে কিনা আর এবং থেটাটা বিলুপ্ত থাকে। তার মানে কি এই সমীকরণটা থেকে আমার এমন একটা সমীকরণ করতে হবে যাতে করে আর থেটাটা বিলুপ্ত হয়। আর থেটাটা কিভাবে বিলুপ্ত হবে? আর থেটাটা এক্স ওয়াই এর মাধ্যমে ট্রান্সফার হবে। তো সেটা কিভাবে করব? দেখো টোয়াইস আর সাইন স্কয়ার থিটা বাই 2, এটাই তো আমাদের সলিউশন। দেখো এই কোশ্চেনটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশনে, ঠিক আছে? আচ্ছা, সাইন টোয়াইস আর সাইন স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1। আমরা কিন্তু বেসিক ক্লাসগুলো যখন করেছিলাম এবং ডোমেইন ম্যাথের ফর্মুলা 1ই এটা দেয়া আছে যে যদি স্থানাঙ্ক রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের আর সাইন থিটা যেখানে দেখব, আর সাইন থিটা যেখানে দেখব সেখানে আমি চোখ বন্ধ করে ওয়াই বসিয়ে দিব। যদি আর সাইন থিটার বদলে আর কস থিটা থাকে তাহলে সেখানে এক্স দিব। অর্থাৎ আর সাইন থিটা মানে আমার একটাই টার্গেট থাকবে আর সাইন থিটা কোথায় আছে সেখানে আমি ওয়াই বসাবো, আর কস থিটা থাকলে এক্স বসাবো। এখন আসো তো এই সমীকরণটাতে দেখো তো আমার কি আছে, টোয়াইস আর সাইন স্কয়ার থিটা আসছে, সাইন স্কয়ার এখানে আছে, তাহলে কি আমার ওই ফর্মটা কি আমি পাচ্ছি না। তাহলে এখান থেকে কি করব আমি টোয়াইস আর এই যে সাইন স্কয়ার থিটা বাই 2 এটাকে আমি হাফ অফ 1 মাইনাস কস লিখতে পারি, অথবা তোমরা যারা একটু বিষয়টা বুঝতে পারছো না তাদের জন্য আমরা এটা এভাবে করে নিলাম, অর্থাৎ 2 সাইন স্কয়ার থিটা বাই 2 টাকে একসাথে করে নিলাম। এখন এটা সমান আমি কি লিখতে পারি, আর ইনটু আমি কি লিখতে পারি 1 মাইনাস, আমরা এটা জানি না যে 2 সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, আর 2 কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা, এটা আমরা জানি না। সো এখান থেকে এখানে দেখো থিটা বাই 2 আছে এই জায়গায়, তাহলে এখানে কি হবে, এটা ডিভাইডেড বাই 2 হবে না, এটা ডিভাইডেড বাই 2, তার মানে কি শুধুমাত্র এটা হবে, অর্থাৎ এই ফর্মটা আমরা পাচ্ছি। তার মানে এটা সমান এটা আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু 1। এখন আসো দেখো আর
মাইনাস আর কস থেটা ইজ ইকুয়াল টু 1। এখন তো পেয়ে গেছি একা, এখন কি করব, এই যে আরটা আছে না, এই আর এর জায়গায় আমরা কি লিখবো, আর দেখা মাত্রই আমরা লিখতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ কি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর সমান আমরা এটা লিখতে পারি, তাহলে এই জায়গায় ওইটা বসিয়ে দিব। কিভাবে সেটা, এই জায়গায় জাস্ট পরের লাইন হলো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই যে আর কস থেটা মানে কত, আর কস থেটার মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1। এখন অপশনে যেভাবে থাকবে সেভাবে তোমাকে করতে হবে। দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স যদি করো, পুরোটাকে যদি একবার স্কোয়ার করে দাও, তাহলে পরের লাইনে আমরা কি পাই, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টোয়াইজ এক্স প্লাস এক্স স্কোয়ার, বা এখান থেকে অমিট হয়ে গেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টোয়াইজ এক্স। এটাই হলো তোমাদের নির্ণয় আনসার। আশা করছি বুঝতে পেরেছো। শুভকামনা তোমাদের প্রতি।